ব্রাহ্মণবাড়িয়ায় প্রকট আকার ধারণ করেছে গ্যাস সংকট। চাহিদার অর্ধেক গ্যাসও মিলছে না পাইপলাইনে। এতে ভোগান্তি বাড়ছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘাটুরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আমরা ঢাকার অবস্থা জানছিলাম, 4-5 ঘন্টা ওয়েট করেও কিন্তু আসলে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা একটু আমাদের জানাবেন। ধন্যবাদ তানিয়া। আসলে আপনি যেমনটি বলেছেন, পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, এবং এখানে শুধু গ্যাস পাচ্ছে না তা না, এখানে যে আবাসিক গ্রাহক রয়েছেন এই ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ যে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনে কিন্তু প্রায় 23,500 গ্রাহক রয়েছেন। এই 23,500 গ্রাহকের বাইরেও কিন্তু অবৈধ গ্যাস আছে কিন্তু আরো 5 থেকে 6,000। এই কারণে কিন্তু এখানে গ্যাস প্রতিটি ঘরে কিন্তু এখন গ্যাস নেই। আমরা অনেকটি ঘরে কিন্তু গিয়েছি, আবাসিক গ্রাহকদের কাছে গিয়েছিলাম। তারা অনেকে কিন্তু আমরা দেখেছি যে মাটির চুলায় তারা এখন রান্না বান্না করছে, কিন্তু যারা ফ্ল্যাটের বাসিন্দা আছে তাদের কিন্তু মাটির চুলাও রান্না বান্না করতে পারছেন না, তাদেরকে এলপিজি গ্যাসের সহায়তা নিতে হচ্ছে। এখন প্রতিটি ঘরেই কিন্তু এই পাইপলাইনের গ্যাস ছাড়াও প্রতিটি ঘরই এখন এলপিজি গ্যাসেরও কিন্তু তারা শরণাপন্ন হচ্ছে। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে কিন্তু 5টি গ্যাসের স্টেশন রয়েছে, যেখান থেকে যানবাহন এখানে গ্যাস নিয়ে থাকে। গত 2 দিন ধরে কিন্তু এই যে 5টি সিএনজি ফিলিং স্টেশন যে রয়েছে, 5টি স্টেশন বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে যে গণপরিবহন রয়েছে, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা যে রয়েছে, অটোরিকশা কিন্তু পাশের জেলা থেকে গিয়ে এখানে গ্যাস এনে এখানে কোনো রকমে এই সিএনজি চালিত অটোরিকশা চালাচ্ছে, এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত ভাড়া নেওয়া হয় 40 টাকা। এখন কিন্তু ভাড়া নিচ্ছে প্রায় 100 টাকা। অনেক ক্ষেত্রে 100 টাকার বেশি থেকেই নেওয়া হচ্ছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তারা দাবি জানাচ্ছে যে, আমি কথা বলেছিলাম এখানকার ডিজিএম এর সাথে, তিনি বলেছেন এলএনজি সমস্যার কারণে কিন্তু এই সংকট দেখা দিয়েছে। কখন এই সমস্যা, তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।